আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি আপনাদের সামনে আজকে যে ভিডিও নিয়ে আসছি সে ভিডিওটা হলো উইলিংয়ের উপরে। উইলিংয়ের উপরে এর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা ছিল এম ইস আর। আর এখন যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে ওয়াজ ওয়ার। সম্পূর্ণ ঠিক থাকবে। উইলিং টু আগের ভিডিওতেও ছিল, আর এই বার্বগুলা তো আছে। এটা তো স্যাম্পল হিসাবে কয়েকটি বার্ব নিয়ে আসা হয়েছে। এরকম লক্ষ লক্ষ বার্ব আছে। বার্ব তো আমরা সবাই জানি, হওয়া যাওয়া খাওয়া দাওয়া যেসব ক্রিয়া সেটি হলো বার্ব। আর এখানে উইলিং টু আগের ভিডিও ছিল এরকম। আমি প্রত্যেকটা টেন্সের উপরেই এরকম উইলিং টু ব্যবহার করে যে কি সেন্টেন্সগুলো তৈরি করতে পারি সেটা দেখাচ্ছি। তো এর আগে ছিল এম ইজ আর, এখন হলো ওয়াজ ওয়ার। তো উইলিং টু অর্থ ইচ্ছা প্রকাশ করা, যে মনের ভাবকে প্রকাশ করাকে উইলিং বলা হয়। উইলিং টু এখানে আনা হয়। আর এখানে যে বার্বের প্রথম সারি, এই প্লে, কাম, সিট, গো, স্পিক, রাইট, রিড, কুক, মেক, হোপ। তা আমরা সবাই জানি প্লে অর্থ খেলা করা, কাম আসা, সিট বসা, গো যাওয়া, স্পিক কথা বলা, রাইট লেখা, রিড পড়া, কুক রান্না করা, মেক তৈরি করা, হোপ অর্থ আশা করা। তো এখানে 10টা বার্ব নিয়ে আসছি। আর এখানে এই উইলিং টুর উপরেই আই, ইউ, হি, যে এখানে প্রোনাউনগুলো যা আছে, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, আদিল, ইট, এগুলো না এনে শুধু আমি 3টা প্রোনাউনই আসছি, সে আই, ইউ, হি। ভিডিওটা সংক্ষিপ্ত করার স্বার্থে আর কি। তো প্রথমে আমি শুরু করতেছি আই দিয়েই, যে আই প্রোনাউন দিয়ে। যখন আয়ের সাথে সবসময়ই ওয়াজ ব্যবহার হয়, যেমন এর আগে ভিডিওটা আমরা করেছি আয়ের সাথে শুধু এম হয়। তো আই ওয়াজ উইলিং টু প্লে, আমি খেলতে ইচ্ছুক ছিলাম। আই এম যদি থাকতো তাহলে আমি খেলতে ইচ্ছুক, আর এখানে আমি ইচ্ছুক ছিলাম, পাস্ট। তাহলে আই ওয়াজ উইলিং টু প্লে, আমি খেলতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু কাম, আমি আসতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু সিট, আমি বসতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু গো, আমি যেতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু স্পিক, আমি কথা বলতে ইচ্ছুক ছিলাম। তো আই ওয়াজ উইলিং টু রাইট, আমি লিখতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু রিড, আমি পড়তে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু কুক, আমি রান্না করতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু মেক, আমি তৈরি করতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু হোপ, আমি আশা করতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু বার্ন, আমি পোড়াতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু ওয়াক, আমি হাঁটতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু রান, আমি দৌড়াতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু সিট, আমি বসতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু স্ট্যান্ড, আমি দাঁড়াতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু থ্রো, আমি নিক্ষেপ করতে ইচ্ছুক ছিলাম। এরকম যত ভার্ব আছে সমস্ত ভার্ব আমি এই উইলিংয়ের সাথে যদি এরকম বলি, উইলিং অর্থ ইচ্ছুক, ইচ্ছা প্রকাশ করা। সেটা বর্তমান হতে পারে, সেটা অতীত হতে পারে, সেটা এই ভবিষ্যৎ হতে পারে। তো এখন যে উইলিংটা নিচ্ছি সেটা হলো পাস্ট বিষয় নিয়েও, অতীতের সময় নিয়ে আসছি। তাহলে আই ওয়াজ উইলিং টু প্লে ফুটবল অন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম। ইয়েস্টারডে, গতকাল। তাহলে আই ওয়াজ উইলিং টু কাম অ্যাট হোম ইয়েস্টারডে, আমি গতকাল বাসায় আসতে ইচ্ছুক ছিলাম। বাট আই ক্যান্ট কাম অ্যাট জাস্ট টাইম, আমি সময় মতো আসতে পারিনি। আই ওয়াজ উইলিং টু সিট অন দ্য চেয়ার, আমি চেয়ারে বসতে ইচ্ছুক ছিলাম। আই ডিডন্ট সিট অন দ্য চেয়ার, আমি চেয়ারে বসি না। আই সিট অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসি। তো আমাকে প্রথমে এই সূত্রটা যদি আমি জেনে নিতে পারি, এরপর প্রিপোজিশনের মাধ্যমে বা এরকম এই বাক্যকে আমি বড় করতে পারবো। আর এইটাই নিয়ম, সর্বপ্রথম ছোট থেকে শুরু করতে হয়। যদি আপনি কথা বলতে চান ইংরেজিতে অনর্গল, তাকে আপনাকে এই সূত্রগুলো অবশ্যই শিখতে হবে। আর এই সূত্র ছাড়া আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন না।
অনেকে বলেন যে গ্রামারের প্রয়োজন নেই। হ্যাঁ, গ্রামারের প্রয়োজন নেই, তবে আপনার রুলস প্রয়োজন আছে। এখানেই গ্রামার, এখানেই সব গ্রামার আছে। আমি তো আই ওয়াজের জায়গায় এখানে অন্য কিছু বলতেছি না, হ্যাভ বলতেছি না। তো গ্রামারে যখন ওয়াজ আয়ের সাথে এখানে ওয়াজ হবে আর এখানে উইলিং টু হবে, এটা তো গ্রামার সাজানোই। এই জন্যেই আপনাকে এইভাবে প্র্যাকটিস করেই আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইন ইংলিশ মাস্ট বি, you will have to need at the first is the rule. This is the pattern, is the rule, the systems learn here. I am speaking in this line. I was willing to. This part has the willing to. So I was willing to speak English. I was willing to make a cake. I was willing to hope. I was willing to read. I was willing to write. You were willing to play football on the field yesterday. It is clear. You can do it easily. You were willing to play football on the field yesterday. তুমি গতকাল ফুটবল খেলতে ইচ্ছুক ছিলে on the field, মাঠে। You were willing to come at home yesterday. তুমি গতকাল বাসায় আসতে ইচ্ছুক ছিলে। Why didn't come at home yesterday? তুমি কেন গতকাল বাসায় আসোনি? তো why didn't you come? আমি এটাকে এর সাথে অ্যাড করলাম। Will you go at home? তুমি কি বাসায় যাবে? তো এরকম অন্যান্য সেন্টেন্সকে আমি এটার সাথে অ্যাড করতে পারি। তো যাই হোক, আমি যেদিকে বলতেছিলাম, ইউ ওয়ার উইলিং টু রাইট, তুমি লিখতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু রিড, তুমি পড়তে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু কুক, তুমি রান্না করতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু মেক, তুমি তৈরি করতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ার উইলিং টু হোপ, তুমি আশা করতে ইচ্ছুক ছিলে। ইউর জায়গায় যদি দেই, দে ওয়ার উইলিং টু প্লে, তারা খেলতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু কাম, তারা আসতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু সিট, তারা বসতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু গো, তারা যেতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু স্পিক, তারা কথা বলতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু রাইট, তারা লিখতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু রিড, তারা পড়তে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু কুক, তারা রান্না করতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু মেক, তারা তৈরি করতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু হোপ, তারা আশা করতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু রান, তারা দৌড়তে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু ওয়াক, তারা হাঁটতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু ওয়ার টু মেক, তারা তৈরি করতে ইচ্ছুক ছিল। এখানে হি ওয়াস, আই ওয়াস, হি ওয়াস, ইট ওয়াস, আদিল ওয়াস। ইউ ওয়ার, দে ওয়ার, উই ওয়ার। এটা তো আমি আগেই শিখেছি, যার কারণে আমার এই সেন্টেন্সগুলো তৈরি করা কঠিন হবে না, কঠিন হওয়ার কথা না। এটাকে আমি প্রথম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারগেটিভ কীভাবে করা যায়। আই ওয়াজ উইলিং টু স্পিক, আমি কথা বলতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজন্ট উইলিং টু স্পিক, আমি কথা বলতে ইচ্ছুক ছিলাম না। ওয়াজ আই উইলিং টু স্পিক, আমি কি কথা বলতে ইচ্ছুক ছিলাম। ওয়াজন্ট আই উইলিং টু স্পিক, আমি কি কথা বলতে ইচ্ছুক ছিলাম না। তাই আয়ের পরিবর্তন এখন যদি আমি ইউ দেই, ইউটা নিয়ে আসি, অথবা এই স্পিকের পরিবর্তন আমি পেলে, কাম, সিট, গো, এরকম হোপ, মেক, কুক, রিড, রাইট, এগুলো যদি আমি নিয়ে আসি, তো আমার কথাটা ভিন্ন হয়ে যাবে। তো সূত্র তো আমার একই, উইলিং টু। আর এখানে যে ওয়াজ ওয়ার, এই সূত্রেই আমি কথা বলতেছি, একেবারেই সহজ। তো আই ওয়াজ উইলিং টু স্পিক না বলে যদি আই ওয়াজ উইলিং টু প্লে, আই ওয়াজ উইলিং টু কাম, I was willing to sit, I was willing to go, I was willing to speak,
I was willing to write, I was willing to read, I was willing to cook, I was willing to make, I was willing to hope. I was willing to move, I was willing to drive, I was willing to sit on the chair. তো এখানে I wasn't, was not, wasn't. I wasn't willing to play. I wasn't willing to come. I was willing to go. I wasn't willing to speak. I wasn't willing to write. I wasn't willing to read. I was willing to cook. I wasn't willing to make. I wasn't willing to hope. That means it's very easy. এখন WH কোশ্চেন দিয়েও তো আমি এখানে করতে পারি, যেমন ইউ ওয়ার উইলিং টু স্পিক, তুমি কথা বলতে ইচ্ছুক ছিলে। ইউ ওয়ারেন্ট উইলিং টু স্পিক, তুমি কথা বলতে ইচ্ছুক ছিলে না। ওয়ার ইউ উইলিং টু স্পিক, তুমি কি কথা বলতে ইচ্ছুক ছিলে। ওয়ারেন্ট ইউ উইলিং টু স্পিক, তুমি কি কথা বলতে ইচ্ছুক ছিলে না। হোয়াট ওয়ার ইউ উইলিং টু স্পিক, তুমি কি কথা বলতে ইচ্ছুক ছিলে। আই ওয়াজ উইলিং টু স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে ইচ্ছুক ছিলাম। হি ওয়াজ উইলিং টু স্পিক ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলতে ইচ্ছুক ছিল। দে ওয়ার উইলিং টু স্পিক ইন ইংলিশ, তারা ইংলিশে কথা বলতে ইচ্ছুক ছিল। উই ওয়ার উইলিং টু স্পিক ইন ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে ইচ্ছুক ছিলাম। উই ওয়ার উইলিং টু স্পিক ইন বেঙ্গলি, আমরা বাংলায় কথা বলতে ইচ্ছুক ছিলাম। উই ওয়ার উইলিং টু স্পিক ইন ফ্রান্স, আমি ফ্রান্সে ইচ্ছুক ছিলাম। তো এইরকম হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ দিয়ে আমি এরকম আরও শত শত সেন্টেন্স, হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। শুধু আমার এই ফর্মুলাটা আমার জানতে হবে, আই ওয়াজ উইলিং টু, এখানে যে কোনো একটা বার্ব নিয়ে আসবো, তৈরি হয়ে যাবে। তা আমি সূত্র মনে রাখি, আই ওয়াজ উইলিং টু স্পিক, আমি কথা বলতে ইচ্ছুক ছিলাম। আই অ্যাম উইলিং টু স্পিক, আমি কথা বলতে ইচ্ছুক। এই হলো ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল হলো আব্দুল কুদ্দুস মণ্ডল, ABDULKUDDUSMONDAL, আর আমার মোবাইল নাম্বার 01716112402। এরপরে আমি ভিডিওটা নিয়ে আসবো, সেটা হলো শ্যাল বা উইলের উপরে। এর আগের ভিডিও নিয়ে আসছি আমি যার, আর বর্তমান রানিং যে ভিডিওটা আমরা দেখতেছেন সেটা হলো ওয়াজ ওয়ার, এরপরে হবে শ্যাল বি, উইল বি। থ্যাংক ইউ ভেরি মাচ।